পুরনো সব কথা ভুলে শ্যামলীর সাথে নতুন করে সংসার শুরু করলো অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত নিজের ঘরে যায়। গিয়েই সব কথাগুলো মনে করে খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, না না, শ্যামলীর মুখোমুখি আমি কিছুতেই হতে পারবো না, কিছুতেই না। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এই বলে জামা কাপড় গোছাতে থাকে অনিকেত। তখনই অপরাজিতা চলে আসে আর এসে বলতে থাকে, উনি কি করছিস এসব? কি করছিস তুই? তখন উনি বলতে থাকে, মামুনি আমি চলে যাচ্ছি। আমি এখানে থাকবো না। তখন এই কথাতে অপরাজিতা বলতে থাকে, আমি বুঝতে পারছি উনি, তোর মনটা খুব খারাপ। তুই দেখ, অহনাকে ধরে তো তুই আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলি। কিন্তু অহনা ভুল বুঝেছে, অহনা ভুল করেছে। অহনা তোকে কখনোই ভালোবাসেনি। তোর তো সেটা দায় নয়। অহনার শাস্তি অহনা পেয়েছে। তার জন্য তুই কেন নিজে ভুগবি? বলতো, নিজেকে কেন তুই সবার থেকে আলাদা করে নিবি? বল। আসলে সেদিন তো শ্যামলী তোকে বুঝতে পারেনি। শ্যামলী তোকে বোঝা উচিত ছিল। সেটা শ্যামলীর দায়। তুই কেন চলে যাবি অনি? তুই যাবি না। তখনই অনিকেত বলতে থাকে, দেখো মামুনি, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ আলাদা। সেটা সম্পূর্ণ ভুল। আমি না এখানে থাকবো না। আমি শ্যামলীর মুখোমুখি কিছুতেই হতে পারবো না। কিছুতেই না। তখন এই কথা বলে অনিকেত নিজের সুটকেসটা নিয়ে নিচে নেমে আসে। তখন অপরাজিতা বলতে থাকে, না না অনি, তুই কিছুতেই যাবি না। তখন সূর্যকে ডাকতে থাকে অপরাজিতা আর বলতে থাকে, সূর্য দেখো, অনি চলে যাচ্ছে আমাদের ছেড়ে। তখনই সূর্য আসে আর এসে বলতে থাকে, অনি তুই কেন চলে যাচ্ছিস বলতো? হ্যাঁ, ঠিক আছে। তোকে আমি ক্ষমা করতে পারিনি। তারপরেও তুই যখন এ বাড়িতে ফিরে এসেছিস তাহলে এ বাড়ি ছেড়ে কেন যাবি বলতো? তখনই উনি কিছুই বলতে পারে না। তখন ঠাম্মি বলে, দাদু ভাই প্লিজ তুমি চলে যেও না। এই ভাঙা সংসারটা আস্তে, আস্তে জোড়া লাগছে। তুমি প্লিজ চলে যেও না। তখন উনি বলতে থাকে, ঠাম্মি, আমি তো বলিনি যে বাড়িতে আমি সারা জীবনের জন্য থাকতে চলে এসেছি। এখানে প্রিয়ার প্রতিমের বিয়ে পর্যন্ত আমি থাকবো বলেছিলাম। তাই তো, বিয়েটা তো ওদের হয়ে গেছে, এখন আমি চলে যাব। এখন আমি থাকবো না এখানে আর। ঠিক তখনই এই বলে চলে যেতে লাগলে শ্যামলী বলতে থাকে, না, আপনি কোথাও যাবেন না। তখন অনিকেত অবাক হয়ে যায়। তারপরে শ্যামলী অনিকেতের হাত থেকে সুটকেসটা নিয়ে নেয়। নিয়ে বলতে থাকে, আপনি কোথায় যাচ্ছেন? বলুন তো কোথায় যাচ্ছেন আপনি? তখন অনিকেত বলতে থাকে, কেন আমার ফ্ল্যাটে? তখন শ্যামলী বলে, কেন যাবেন? আগে তো তাও পোড়া রুটি আর কফিটুকু পেতেন। এখন কে দেখবে আপনাকে? কে দেবে? এখন তো সেটুকুরও আশা নেই। তাহলে আপনি কেন যাবেন স্যার, বলুন তো? কেন যাবেন? তখন অনিকেত বলতে থাকে, দেখুন শ্যামলী, আমি বিদেশেও কিন্তু একাই থেকেছি। তখন শ্যামলী বলতে থাকে, বিদেশ আর দেশ দুটাকে গুলিয়ে ফেলবেন না স্যার। এখানে এই শহরে আপনার বাড়ির লোক যেখানে আছে, আপনি কেন আলাদা থাকবেন বলুন তো? কেন আলাদা থাকবেন? সারাদিন কাজকর্ম শেষ করে আপনার তো বাড়িতে এসে মন চাইবে যে কেউ আপনাকে কফি এগিয়ে দিক, খাবারটা গরম করে দিক। তখন কে খেয়াল রাখবে আপনার? আর তাছাড়া আপনি একা একটা পুরুষ। আপনি তো একজন রান্নার মানুষও রাখতে পারবেন না। তাহলে কি করে থাকবেন আপনি? তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী, আমারটা আমি বুঝে নেব। তখন শ্যামলী বলতে থাকে, না স্যার, আপনি আপনার বাড়ির লোক থেকে একটু আলাদা হবেন না। আপনার বাড়ির লোকদের কষ্ট দিয়ে আপনি কোথাও যাবেন না। আর বাকি রইল আমার কথা। হ্যাঁ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সেদিন আমি ভুল করেছিলাম। দুম করে এমন একটা কথা বলা আমার একদম উচিত হয়নি। উচিত হয়নি। সেজন্য তো আমি ক্ষমা চাইছি। ঠিক আছে? আগে না হয় যেভাবে আমার সাথে দূরত্ব মেইনটেইন করে থাকতেন, সেরকম ভাবেই থাকবেন। তাহলে? তাহলেই তো হয়ে গেল। শ্যামলীকে ইগনোর করে চললেই হবে। আর প্লিজ আপনি যাওয়ার কথা একবার বলবেন না। একবারও বলবেন না। অহনা, অহনা ভুল করেছে। সেটার জন্য আপনি আপনি কেন সাফার করবেন স্যার? তখন এই কথাতে অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই অনিকেত বলতে থাকে, দেখুন শ্যামলী, আপনি আপনি আমাকে সরি বলছেন কেন? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, আপনি যে আমাকে বিশ্বাস করেছেন সেটাই তো অনেক। তখন মন্দা বলতে থাকে, না হলে তো আপনার টাকাগুলো নিয়ে এতক্ষণে অহনা চলে যেত। তার থেকে আপনি না এখানে থাকুন। আপনার কোথাও যাওয়ার দরকার নেই। তখন শ্যামলী বলে, হ্যাঁ স্যার, আপনি কোথাও যাবেন না। বুঝতে পেরেছেন? এই বলে সুটকেসটা নিয়ে উপরে চলে যায় শ্যামলী। তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী, তারপর সূর্য বলতে থাকে, শ্যামলী যখন বলেছে তখন কোথাও যাবে না, কোথাও না। তখনই ঠাম্মি অনিকে বলতে থাকে, দাদু ভাই, এই শ্যামলী কিন্তু খাঁটি সোনা রে। সেটা বুঝাতে ওর অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাই প্লিজ এই মেয়েটাকে আর ভুল বুঝিস না। তুই ওর কাছে ক্ষমা চেয়ে তারপর সবটা ঠিক করে নে। তখন এই কথাতে অপরাজিতা বলতে থাকে, না না কাকিমা, ক্ষমা কেন চাইবে? শ্যামলী, শ্যামলী, হ্যাঁ উনি একটা ভুল করেছে, তাতে ক্ষমা কেন চাইতে হবে? তখন সূর্য বলতে থাকে, অপরাজিতা, এই কথাটা তুমি কি করে বললে বলো তো? আচ্ছা, পাশে কেউ যদি স্বামী স্ত্রী এরকম ভাবে স্বামী বউয়ের সাথে অন্যায় করতো, তখন আমরা কি বলতাম? নিশ্চয়ই ওই মেয়েটার কাছে ক্ষমা চাইতে বলতাম, সবকিছু ঠিক করে নিতে বলতাম। তাহলে নিজের ছেলের বেলায় কেন নয় বলো তো? অনি, আমি বলছি, আমি তোকে ভুল বুঝেছিলাম। কিন্তু শ্যামলীর সাথে যে অন্যায়টা তুই করেছিস
শ্যামলী তোকে ক্ষমা করতে পারবে কিনা আমি জানি না। আমি বাবা হিসেবে আমি ক্ষমা করতে পারিনি। আর ও তো পরের একটা মেয়ে। তাহলে? তুই প্লিজ ওর কাছে ক্ষমা চেয়ে নিজের প্রায়শ্চিত্তটা করে নে। আমি তোকে বাবা হয়ে বলছি। তখন অপরাজিতার এসব কথা শুনে ভালো লাগে না। অপরাজিতা সেখান থেকে চলে যায়। তারপর সবার কথা শুনে উনি নিজের ঘরে যায়। গিয়ে দেখে শ্যামলী অনিকেতের জন্য ঘর গোছাচ্ছে। তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী সবকিছু তো গুছানোই ছিল। তখন শ্যামলী বলতে থাকে, না না স্যার, আপনার মন মতো করে গুছিয়ে দিলাম। তখনই সে কফি মগটা দেখে অনিকেত বলতে থাকে, শ্যামলী, এটা কখন আনলেন? তখন শ্যামলী বলতে থাকে, না স্যার, আগের কিছুই আমি আনিনি। পুরনো কিছু আমি চাই না আর ঘাটাঘাটি করতে। এটা আপনার জন্য আমি আগেই কিনে রেখেছিলাম। আমি জানতাম যে আপনি একদিন এখানে ফিরে আসবেন। আমার বিশ্বাস ছিল আমার উপর যে আপনি এখানে ঠিক ফিরে আসবেন আপনার বাড়ির লোকদের কাছে। তখন আপনার জন্য এই টেবিলটা আমি সাজিয়ে দেব। আর এই টেবিলে এই কফি মগটা রেখে দেব। সেই বিশ্বাসটা আমার পূরণ হয়েছে স্যার। আমার মনের আশাটা পূরণ হয়েছে। তাই প্লিজ আপনি কাউকে ছেড়ে আজ যাওয়ার কথা একদম বলবেন না। বাড়ির লোকদেরকে ছেড়ে আপনি আলাদা হওয়ার কথা একদম বলবেন না। তখন উনি বলতে থাকে, আচ্ছা শ্যামলী, সত্যিই কি আর সবকিছু আগের মতো হবে না? তখন শ্যামলী বলতে থাকে, স্যার, সেটা তো আমি বলতে পারছি না। আসলে কি সবকিছু না আগের মতো হয় না। তাই তারপরেও চেষ্টা করবেন সবকিছু যদি আগের মতো হয়। কিন্তু পুরনো কোনো কিছু মনে না রাখাটাই উচিত। পুরনো সবকিছু পিছনে ফেলে সামনে এগিয়ে চলুন। তখন এই কথা বলেই শ্যামলী চলে যায়। তারপরে উনি বলতে থাকে যে আমি কি করব? তারপরে সূর্যর কথাগুলো ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে শ্যামলী ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, তুমি আমার কথা শুনেছো। স্যার এ বাড়িতে ফিরে এসেছে। সবার জন্য ফিরে এসেছে। আর যেন কাউকে কোনো কষ্ট না পেতে হয়। তুমি দেখো। তখনই শ্যামলী এই কথাগুলো শুনে অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে শ্যামলী বলতে থাকে, আমি যে স্যারের সামনে নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করেছি। তুমি তো জানো যে শ্যামলী কি? শ্যামলী যে আবেগে ভেসে যাচ্ছিল। তারপরেও শ্যামলী কিচ্ছু বলেনি। তখন এই কথাগুলো শুনে অনিকেত মনে মনে বলতে থাকে, শ্যামলী কি শুধু বাড়ির লোকদের কথা ভেবেই এরকম করছে? নাকি উনিও চান যে আমি নতুন করে সবটা শুরু করি? তখন সূর্যর কথা ভেবে উনিও ঠিক করে নেয় যে শ্যামলীকে সরি বলে সবটা নতুন করে শুরু করবে। তারপর দেখা যাবে সকাল, সকাল সূর্য বলতে থাকে, "আরে শ্যামলী মা, তাড়াতাড়ি খাবারটা দে।" তারপর খেতে বসে আর বলতে থাকে, "নবদম্পতি কোথায়? ওরা আসবে তো, খাবার তো ঠান্ডা হয়ে যাবে।" তারপর দেখা যাবে প্রিয়ার প্রতিমা আসে হাত ধরাধরি করে। তারপরে অপরাজিতা বলতে থাকে, "ও মা, দুটা কি কত সুন্দর লাগছে দেখতে। কারো যেন নজর না লাগে।" তখন রোহিণী আর মন্দা বলতে থাকে, "আচ্ছা, তোরা যে ২ জন হাত ধরাধরি করে আসলি, তোরা হাত ধরাধরি কি খেতে পারবি তো? একবার ভেবে নিস।" তখনই প্রিয়ার প্রতিম হাত ছেড়ে দেয়। তারপর প্রতিম খেতে বসলে ঠাম্মি বলতে থাকে, "প্রিয়া, তুই কি খেতে বসবি নাকি? শোন, স্বামীর না যত্ন আত্তি করতে হয়। জিজ্ঞাসা কর, কফি খাবে না চা খাবে?" তখনই প্রিয়া বলতে থাকে, "আচ্ছা তুমি চা খাবে না কফি খাবে?" এ নিয়ে সবাই মজা করতে থাকে। তখন শ্যামলী এসে প্রতিমকে আলুর দম আর লুচি দেয়। তারপরে অনিকেত আসে। অনিকেত আসলেই শ্যামলী বলতে থাকে, "আচ্ছা স্যার, আপনার কফিটা দিচ্ছি আমি।" তখন সূর্য বলতে থাকে, "আরে কফি পরে দে, আগে আমাকে আরো লুচি দে। আলুর দমটা যা বানিয়েছিস না।" তখন অনিকেত বলতে থাকে, "শ্যামলী, আজকে আমিও না আলুর দম খাবো। আলুর দম আর লুচি।" যা শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখন অবাক হয়ে যায় আর সূর্যর ভীষণ লেগে যায়। তখন অনিকেত বলতে থাকে, "আরে এরকম করা কি আছে? আমি কি লুচি খাই না নাকি?" তখন অপরাজিতা বলে, "না না অনিকেত, তুই তো বাবা কখনো সকালবেলা ব্রেকফাস্টে তেলের জিনিস খাস না?" তখন অনিকেত বলতে থাকে, "তাতে কি হয়েছে? অভ্যাস কি চেঞ্জ করা যাবে না? আর তাছাড়া পুরোনো অভ্যাসগুলো আমি পিছনে ফেলে আসতে চাই। কেউ একজন আমাকে কালকে বলেছে যে পিছনে পুরোনো সব কথা ভুলে যেতে আর পুরোনো সবকিছু পিছনে ফেলে আসতে। তার জন্যই চেষ্টা করছি।" যা শুনে শ্যামলী অবাক হয়ে যায়। মনে মনে বলতে থাকে, স্যারের আবার কি হলো? আমি রাতে কি বললাম সেটা মনে রেখেছে আবার? কি জানি? তারপরে অনিকেতকে ব্রেকফাস্ট দেয় শ্যামলী। তারপরে অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে হাসতে থাকে। যা দেখে প্রিয়া, রোহিণী আর মন্দার খুশি হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।